সুপ্রিম কোর্টে বিহার এসআইআর মামলা মৃতদের নাম যুক্ত হয়েছে ভোটার তালিকায়। কপিল সিব্বল তিনি কিন্তু অভিযোগ করেছেন, অভিযোগকারীর কথায় তালিকাতে বিচারপতি সূর্যকান্ত মিশ্র স্পষ্টত জানিয়েছেন, আপনারা এই পদ্ধতিকে চ্যালেঞ্জ করছেন নাকি 2003 সালে কাট অফ ডেটকে? বিচারপতি সেক্ষেত্রে নির্বাচন কমিশনের ক্ষমতাকেই চ্যালেঞ্জ করা হয়। বিচারপতি তিনি কিন্তু মন্তব্য করেছেন, 2003 সালের তালিকায় নাম থাকলেও ফর্ম পূরণ না হলে নাম বাদ যাবে। আপত্তি কিন্তু এখানে কপিল সিব্বল তিনি কিন্তু বলেছেন, আইন বলছে 2003 সালের তালিকায় নাম না থাকলেও নির্দিষ্ট নথি দিতে হবে, এটা ভুল কোথায়? বিচারপতি জয়মাল্য বাগচি কিন্তু বলেছেন, আধার, রেশন, এপিক কার্ড গ্রহণ করা হচ্ছে না। অভিযোগ কপিল সিব্বলের, এগুলোকে চূড়ান্ত প্রমাণ হিসেবে তারা ধরতে নাও পারে। বিচারপতি মন্তব্য করেছেন, নির্দেশিকা অনুযায়ী নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে এমন নথি জমা দিতে হবে। বিচারপতি আরো বলেছেন, তিনি আরো বললেন, আপনাদের আরো জানিয়ে রাখি যে বিচারপতি তিনি কিন্তু বলেছেন 22 লক্ষ মৃত, 36 লক্ষ বিহার ছেড়ে অন্যত্র, ফলে 7 লক্ষের হিসেব মিলছে না। সিব্বলের বক্তব্যের প্রতিক্রিয়ায় আদালত 6.5 কোটি নাগরিককে নথি পেশ নাও করতে হতে পারে দাবি এক আইনজীবীর। বৃহত্তর দৃষ্টিভঙ্গি অনুযায়ী বিতর্কের সৃষ্টি, বিশ্বাসে ঘাটতি থাকে, বিচারপতি মন্তব্য করেছেন। কিন্তু কমিশন সংসদের ক্ষমতার অপব্যবহার করছে, দাবি এক আইনজীবীর। নাগরিকত্ব যাচাই করার এখতিয়ার কমিশনের নেই, মনু সিংভি তিনি কিন্তু বলেছেন, এসআইআর এর মাধ্যমে নাগরিকত্ব যাচাই করা যায় না, স্পষ্টত মন্তব্য মনু সিংভি। সুপ্রিম কোর্টে ঠিক কি হয়েছে আজকে বিহারের এসআইআর নিয়ে আরো জানাবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিদার। পীযূষ দা, দেখো, নাগরিকত্ব যাচাই নিয়ে কমিশনের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েই কিন্তু আজকে আইনজীবী কপিল সিব্বল এবং মনু সিংভি তার সম্পূর্ণ অভিযোগের সুরে কি সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরেছেন। মূলত কমিশন যে পদক্ষেপগুলো গ্রহণ করছে, নাগরিকত্বের ক্ষেত্রে যে নথি এবং প্রমাণ সহ যে সমস্ত জিনিসগুলো নাগরিকত্বের ক্ষেত্রে তারা চাইছে, তা যাচাই করা যায় না, এমনটাই কিন্তু দাবি করেছে মনু সিংভি। কমিশনের যে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে 6 ফর্ম ফিল আপের বিষয়টি উল্লেখ রয়েছে, সেই ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিন্তু যে কোনো ভোটের নাগরিকরা তারা এই ফর্ম ফিল আপ করতে পারে। অর্থাৎ যদি ভোটার তালিকা থেকে নাম বাদ যায়, তাহলে সেই ফর্ম 6 ফিল আপ করে তারা কমিশনের কাছে আবেদন জানাতে পারে। কিন্তু এই পদ্ধতিতে যে সমস্ত নথির চাওয়া হচ্ছে এবং সেখানে এপিক কার্ড, আধার কার্ড এবং অন্যান্য যেসব নথির ওপর ভিত্তি করে তাই কমিশন এই ভোটার তালিকায় নাম সংশোধনের কথা বলেছে, তাতে দেখা যাচ্ছে যে সেই নথি না দিলে প্রায় দীর্ঘ সংখ্যায় ভোটাররা তারা এই তালিকা থেকে বাদ পড়ছে। এই বিষয়টি নিয়েই কিন্তু প্রায় দেখা যাচ্ছে যে 26 লক্ষের মতো মৃত ভোটার এবং প্রায় 62 থেকে 65 লক্ষের মতো ভোটারের নাম বাদ যাচ্ছে। এইটি নিয়েই কিন্তু বিচারপতি প্রশ্ন তুলেছেন যে এইভাবে যদি বাদ যায়, তাহলে সেক্ষেত্রে নির্বাচন কমিশন যে পদ্ধতি মেনটেন করছে, সেই পদ্ধতি নিয়ে আবেদনকারীদের কোনো বক্তব্য আছে কিনা। আবেদনকারীদের পক্ষ থেকে পরিষ্কার বলা হয় যে পদ্ধতিতে নির্বাচন কমিশন এই প্রক্রিয়াটি করছে তা সঠিক নয়। সুতরাং 2003 সালের যদি আইন ধরা যায়, তাহলে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের এই পদ্ধতিকে কখনোই গ্রহণযোগ্যতা পায় না। মামলার শুনানি এখনো চলছে সুপ্রিম কোর্টে। অনেক ধন্যবাদ পীযূষ দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিদার।